গুড আফটারনুন বন্ধুরা। তো আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে? আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা পেরে উঠছি না। স্নান করে এলাম, তো অফিস থেকে আসলাম, আজকে তাড়াতাড়ি চলে এসেছি। এসে দেখছি একটু ভাত খাবো, আবার গ্যাস ধরাবো করবো, তাহলে মাইক্রোওভেনেই ভাত করে ফেললাম। সেদ্ধ ভাত আজকে খাবো, একটু মাছ বের করে নেব। তো দেখি ভাতটা হয়েছে কিনা, দেখুন হয়ে গেছে ভাতটা। তো গরম গরম একটু ভাত খেয়ে নেব। তো আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে? আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, প্রচণ্ড, পেরে উঠছি না, এত ঠান্ডা। সকালবেলায় স্নান করে অফিস যাওয়া, আবার রাত্রিবেলা এত ঠান্ডা লেগে গেছে না, কথা বলতেই কষ্ট হচ্ছিল। কিন্তু আপনাদের সাথে একটু যোগাযোগ না রাখলে, একটু যদি কিছু শেয়ার না করি, ভালো লাগছে না। কথা দিয়েছিলাম যে সামান্য থেকে সামান্য কিছু চেষ্টা করব আপনাদের সাথে ডেলি কিছুটা টাইম অ্যাটলিস্ট কাটাবার। তো আজকে দাঁড়ান ভাতটা। তো বন্ধুরা, গরম গরম আলু সিদ্ধ ভাত খেতে বসে গেছি, ইচ্ছে করছে না, বেলা হয়ে গেছে, অন্য কিছু খেতে ভালো লাগছে না। তো একদম গরম গরম মাইক্রোওভেনের ভাত, ঝরঝরে হয়ে। আপনাদেররা কে এরকম মাইক্রোওভেনে ঝরঝরে ভাত করতে পারেন? শেয়ার করুন আমার সাথে। একদম ঝরঝরে ভাত, আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই দেখুন, একদম ঝরঝরে ভাত, একদম দেখুন, একদম ঝরঝরে। পুরোটা পেরেছি কিনা জানি না, দারুণ, একদম ধুচ্ছে গরম গরম ভাত, আলু সেদ্ধ দিয়ে। খুব বেশি যে মাইক্রোওভেন আমি অনেক কিছু রান্না করতে পারি তা এমন নয়। এই চা, একটু ডিমের অমলেট, একটু আলু ভাজা, একটু ডাল সেদ্ধ, সামান্য জিনিস, অনেক বিশাল কিছু পারি আসলে। চেষ্টা করলে হয়তো পারতাম, আমি খুব বেশি চেষ্টা করিনি। যাই হোক, চলুন খেয়ে নিই, খেয়ে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। খিদে পেয়েছে খুব, খেয়ে নিই। বাই, ভালো থাকবেন। আর প্লিজ